ওদেরকে নতুন স্কুলে শিফট করব, তো সেই স্কুলে আজকেই অ্যাডমিশন প্রক্রিয়াটা আমরা শেষ করতে চাইছি। তো যাই হোক, সামনে কয়েকদিন আমার 25-এর জন্য আজকে আমরা অ্যাডমিশন করালাম। তো 25-এ যেহেতু ওদের স্টার্ট হচ্ছে প্রি নার্সারি থেকে, ফাইনালি এই হলো সেই স্কুলটা। আজকে প্যারেন্টস হিসাবে একটা বড় দায়িত্ব কমপ্লিট হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে তো বৃহস্পতিবার, আর এই জাস্ট লাস্ট সানডের বার্থডে ব্লগটা আমি পাবলিশ করলাম। তোমরা প্লিজ দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই বলতে হবে কিন্তু। তো সকাল সকাল রোদ্দুর কিন্তু স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি, তাই তো? আর এখন আজকে তো অন্তত হ্যাঁ 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 আর নতুন আর তুমি দেখি দাও কি আছে দেখি দাও। রোদ্দুরের নতুন খেলনা, রোদ্দুরের নতুন আবিষ্কার করে দেখি দেখো 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 সবাই দেখতে পাচ্ছে না। নিয়ে আসো, হাতে করে নিয়ে আসো কুইক। এই রোদ্দুর নতুন খেলনা কি এটা? হ্যাঁ, নাম কি? রোদ্দুরের নাম সৃজন, আর ওটার খেলাটার নাম পাই। তো যাই হোক, এগুলো স্ট্রগুলো নতুন ঘর থেকে খুঁজে পেলো, নতুন খেলনা হয়ে গেছে এগুলো। এখন ঘড়িতে বাজে প্রায় 8:20। রোদ্দুরের স্কুল 8:30। এখন রোদ্দুরের মা নিচে টিফিন তৈরি করছে, কারণ এখন ওদের রোজ নতুন টিফিন দিতে হচ্ছে ওদের ফুড হ্যাবিটটা তৈরি করার জন্য। সে নিচে গিয়ে আমি শেয়ার করছি যে কী টিফিন তৈরি হচ্ছে। তাই জন্য রোদ্দুরকে সকালবেলা আমি স্কুলে যাওয়াতে রেডি করালাম পুরোটা। তার আগে ওর মা ওকে খাইয়ে দিয়ে চলে গেছে, তারপর যা যা কাজকর্মগুলো করলো। আর এই টাইমের মধ্যে আমার সকালবেলা ঠাকুরের পুজো করা হয়ে গেছে। আর দেন আমি এখন পুরো রেডি, রোদ্দুরকে নিয়ে স্কুলে বেরোবো। আর আজকে আমাদের একটা মহৎ কাজ আছে, মহৎ কাজ আছে, খুব বড় একটা কাজ। রোদ্দুরের লাইফের জন্য খুব একটা বড় কাজ, আমাদের লাইফে রোদ্দুরের জন্য একটা খুব বড় কাজ। আর সেই কাজটা আর কিছু, রোদ্দুরকে নতুন স্কুলে আমরা ভর্তি করতে চলেছি। এবং সেই স্কুলটা খুব রিনাউন্ড, একটা খুব ভালো, খুব বড় ইংলিশ মিডিয়াম স্কুল। কোন স্কুল একটু পরে আমি তোমার ডিসক্লোজ করছি। আর রোদ্দুরকে স্কুলে আগে দিয়ে আসি, মানে আমার রোদ্দুরের পুরোনো যে ইউরো কিডস ওখানে দিয়ে আসি। রোদ্দুরের ইউরো কিডসে তো আমরা 1 বছর আবার জন্যই প্ল্যান করে এগিয়েছিলাম, সেই রকমই রাখছি। বা তারপর ওদেরকে নতুন স্কুলে শিফট করব, তো সেই স্কুলের আজকেই অ্যাডমিশন প্রক্রিয়াটা আমরা শেষ করতে চাইছি। তো যাই হোক, সামনে কয়েকদিন আমরা একটু ব্যস্ত থাকবো, সেই জন্য আজকে অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করতে চাইছি। তো কথা না বাড়ি, 8:20 হয়ে গেছে, আমি নিচে যাই, কি টিফিন করছে দেখি, দেন রোদ্দুরকে নিয়ে স্কুলে যাবো, তারপর শেয়ার করবো আমরা কোন স্কুলে রোদ্দুরকে অ্যাডমিশন দিচ্ছি। আর এই রোদ্দুর পুরো রেডি হয়ে গেছে একদম স্কুলে যাওয়ার, তাই তো? পুরো রেডি হয়ে গেছে। আর আজকে বাইরে সকাল থেকে কে বলবে ভাই, বর্ষাকাল, এত রোদের তেজ, সকাল 6টা থেকে আমার ঘরে এত রোদ আসছে, আর কী বলবো। আর এখানে বাইরে সমস্ত জামা কাপড় পুরো ভেতরে মেলা আছে, এগুলো এখন বাইরে শিফট করতে হবে, কারণ রোদ বৃষ্টির খেলা চলছে তো, কখন বৃষ্টি ভিজে যায়। এগুলো উপায় করবে, আমি দোকান মানে ওকে রোদ্দুরকে স্কুলে দেবো, দিয়ে দোকান ঢুকবো। দোকানে আবার পটার থেকে আজকে আবার নিকোপাক অ্যাকোয়াটিকের টিকিট আসবে আর্জেন্ট, সেইগুলোকে রিসিভ করে দেন যাবো আমরা বড় স্কুলে। আর আজকে কি টিফিন? আজকে আছে ওই ভেজিটেবল রাইস আর এগ। আচ্ছা, হোয়াইট এগ। আচ্ছা, আজ রোদ্দুরের টিফিন হচ্ছে এখানে। কিছুই তো খায় না, ওই দেওয়া ফুড হ্যাবিট তৈরি করার জন্য। খাবে তো আজকে টিফিন খাবে? টিফিন খাবে তো? হ্যাঁ তো বলছে, বাড়িতে এসে বলবে খাইনি, ডিম্বু খাবো। টিফিন তেমনই ফেরত আনবে। আমরা বেরিয়ে তো গেলাম স্কুলের জন্য। আজকে রোদ্দুর আবার অটোর সামনে বসে এসছে। রোদ্দুরের এক মামা অটো করে এসছে, সে আর ভাড়াও নেয়নি, তাই তো? অটোর সামনে বসে রোদ্দুর এসছে আজকে। বল, আমরা প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি। রোদ্দুরের স্কুলে আজকে অনেক গার্জেনের সঙ্গে কথাবার্তা হচ্ছিলো, সবাই বলছিল বড়ো স্কুলে যদি একবার অ্যাডমিশন হয়ে যায় না, সব থেকে ভালো হয়। তাই জন্য আজকে আমার ছেলেকে বড়ো স্কুলে অ্যাডমিশন করতে নিয়ে যাবো। রোদ্দুর যাবে না, আমি আর রূপাই যাবো। রোদ্দুরকে স্কুল থেকে ফেরে আসার সময় আবার দোকান হয়ে এলাম, দোকানেই আছি এখন। দোকানে আজকে আমাদের একটুখানি কিছু অর্ডিনারি মধু এসছে, চন্দন কাঠ এসছে, ওগুলো রিসিভ করি। আর পটারের মাধ্যমে ওই নিকোপাক অ্যাকোয়াটিকের টিকিট আসবে, ওটা করে রিসিভ করার জন্য দোকানে এসছে। এটা হয়ে গেলে বাড়ি যাবো। তো রোদ্দুরকে তো টিফিন বানিয়ে দিলাম, তারপরে ওপরে এসে ওপরের সমস্ত কাজ, মানে বিছানা পরিষ্কার বা স্নান, জামা কাপড় সমস্ত কাজ কমপ্লিট করে আপাতত রেডি হয়ে ওয়েট করছি, কারণ ও আসবে বা ফোন করবে। এখন হয়তো মেবি দোকানে আছে, তো দোকান থেকে আসবে। আর ফাইনালি আজকে তো যাচ্ছি আমরা রোদ্দুরকে অ্যাডমিশন করাতে ফর নেক্সট ইয়ার। তো ও ফর সব কিছু ভালোই হবে। তো বৃহস্পতিবার 9:20 এখন প্রায় রেডি হয়ে বসে আছি। এবার কখনো আসে ওয়েট করি, তারপরে বেরোবো।
দোকান থেকে জাস্ট বেরিয়ে আর আমরা এখন আছি লস বেকারির মোড়ে দুজন মিলে একসাথে। আর কোন স্কুলে যাচ্ছি একটু পরেই বলছি। লস বেকারি থেকে সোজা চলে এসে রাস্তাটা বাঁদিকে, এই হলো কানাড়া ব্যাংক, আর কানাড়া ব্যাংকের পাশেই হলো নফ নালন্দা স্কুল। আর এই স্কুলের রোদ্দুরকে আমরা ভর্তি করতে চলেছি। খেতে খেতে যাবে নাকি? তো ফাইনালি রোদ্দুরে অ্যাডমিশন হয়ে গেল। অ্যাডমিশন মিন্স প্রি নার্সারি থেকে একদম বড় স্কুলে আমরা দিয়ে দিলাম, সেটা হলো নবনালন্দা প্রাইমারি স্কুল, যেটা আমাদের প্রাইমারি এখন গ্রুপ অফ স্কুল হয়ে গেছে। তো নবনালন্দা প্রাইমারি স্কুলটা গ্রুপ অফ স্কুল তো হয়েছে, সিবিএসসি বোর্ডের আন্ডারে আমরা ভর্তি করালাম, বেঙ্গলি বোর্ডে দিইনি। আর অ্যাকচুয়ালি বেঙ্গলি বোর্ড এখন ওদের কোনো বোর্ড নেই, নর্মাল যেটা আগেও বলেছিলাম, এখন নর্মালে ভর্তি হয়েছে মানে উইদাউট বোর্ড। তো নেক্সট ইয়ার মানে 2025-এর জন্য আজকে আমরা অ্যাডমিশন 25-এর জন্য আজকে আমরা অ্যাডমিশন করালাম। তো 25-এ যেহেতু ওদের স্টার্ট হচ্ছে প্রি নার্সারি থেকে, প্রি নার্সারি এখন ওদের কোনো বোর্ড হচ্ছে না, ওদের বোর্ড সিবিএসসি বোর্ডের আন্ডারে হবে হচ্ছে 2026 থেকে, মানে যখন ওরা নার্সারিতে উঠবে। আর সেটা সিবিএসসি বোর্ডই হচ্ছে, বাট সেটা 2026 থেকে হবে, এখন 25-এ নো বোর্ড। তো যাই হোক, বড়ো স্কুলের প্রথমবার অ্যাডমিশন হলো, এটা একটা বড় কাজ আমাদের ছিল, সেটা হয়ে গেল। আর সামনে বছরে জানুয়ারি মাস থেকে অ্যাডমিশন মানে ক্লাস শুরু হবে। তো রোদ্র এখন ইউরো কিডসে পড়ছে, ওটা ওদের কন্টিনিউ করবো ডিসেম্বর অবধি, জানুয়ারি থেকে এখানে ভর্তি হবে। নেক্সট ইয়ার 2026-এর এপ্রিল থেকে সিবিএসসি বোর্ডের আন্ডারে চলে যাবে, তখন এপ্রিল থেকে সেশন শুরু হবে। তো এই অবধি এখনকার প্ল্যান। আমরা এখন এসে অ্যাডমিশন আমাদের করানো হয়ে গেছে। অ্যাডমিশনের ফিস টিস কী লেগেছে যদি আমাদের জানতে চাও তো ইনবক্স করতে পারো, আমরা বলে দেবো। আর এখন আমরা যাচ্ছি সিবিএসসি বিল্ডিংটা, যে বিল্ডিংটায় রোদ্দুর স্কুল অ্যাকচুয়ালি হবে, সেটা এর পাশেই আছে, লর্ডস বেকারির পাশেই। তো সেখানে এখন দেখতে যাচ্ছি। ফাইনালি এই হলো সেই স্কুলটা। সিবিএসসি বিল্ডিংটাই আমরা দেখলাম এতক্ষণ ধরে, মোটামুটি পাশেই আছে, সমস্যা কিছু হবে না। একদম ওই স্কুলটা পাশাপাশির মধ্যেই পড়ছে। যদিও নবনালন্দার অনেকগুলো ব্রাঞ্চ আছে, ইনিশিয়াল ব্রাঞ্চে ওদের ক্লাস 1 অবধি এই স্কুলেই হবে, যেটা এখনই দেখালাম। আজকে প্যারেন্টস হিসাবে একটা বড় দায়িত্ব কমপ্লিট হলো। বড় স্কুলে দিয়ে দেওয়া মানে কিন্তু এটা ঝামেলা থেকে বাঁচা। আমরা আজকে অ্যাডমিশন করবার পর একটু রাস্তাঘাট দেখার জন্য সাইড দিয়ে আস্তে আস্তে একটু রাস্তা ঘুরিয়েও গেছে। যাই হোক, প্রথম দিন এরকম হয়। তো আমরা প্রায় ঢাকা কালীবাড়ি পাশ দিয়ে বেরোচ্ছি। বেরিয়ে আমি এখান থেকে রোদ্দুরকে আনতে চলে যাব স্কুলে, বাস ধরে ও বাড়ি চলে যাবে। ঢাকা কালীবাড়ি ঠাকুর দর্শন করলাম, এবার হরগৌরী থেকে কিছু খাবো। তো ঢাকা কালীবাড়ি থেকে বাস ধরে জাস্ট নামলাম হিন্দুস্তান সুইস, ওদেরকে কালেক্ট করি এখান থেকে, নিয়ে বাড়ি যাবো। সকাল থেকে এত দৌড়ঝাঁপ চলছে না, কিছু বলে। রূপা মাঝে নেমেই বাড়ি চলে গেল, আমি চলে এলাম স্কুলে। এই যে স্কুল থেকে নিয়ে চলে এলাম। কাঠে রোজ স্কুলে বমি করে। হ্যাঁ, মেয়াও দেখেছি, এই যে মেয়াও বসে আছে, মেয়াও দেখে চালাচ্ছে। আমরা রোজ এই জায়গায় দাঁড়িয়ে থাকি, আর এখান থেকে অটো ধরে আমরা বাড়ি ফিরি ইউরো কিডস থেকে ফেরার সময়। আর আজ তো নতুন স্কুলে ভর্তি হয়েছে, নবনালন্দা স্কুল, সেটা সামনের বছরে জানুয়ারি থেকে ক্লাস আরম্ভ হবে। তখন আবার আমরা অন্য রুট দিয়ে যাবো, বাট অটো করে যাবো, ঠিক আছে? দেখা যাক, অটোয় যাই না অন্য কিছু বাসে যাই। আমি যা দোকানে ঢুকছি স্কুল থেকে ফিরে। তো এই চন্দন কাঠ সকালে দোকানে আজকে এসছে, খুব বড়ো সাইজের কাঠই আজকে এসছে, 3000 টাকা করে কিলো। তো জাস্ট দোকানে ঢুকলাম, এখন বাজে দোকান প্রায় দুপুর 1টা। কাস্টমার ছিল কিছু, কমপ্লিট করলাম, যেন কিছু কাজ হচ্ছে। তো বাবা যাবে লাঞ্চে, তারপর আমরা দেরি আছে। আজকে রোদ্দুরের স্কুলে ভর্তিটা কনফার্ম হয়ে গেছে, একটা বড় ঝামেলা মিটে গেছে। যাই হোক, দেখা যাক কেমন স্কুল টুল করে। আজকে এমন অবস্থা হয়েছে দোকান থেকে আসার পর দুপুরবেলা যে একটুখানি ব্লগ করবো, মানে আর রূপাও ভুলে গেছে আজকে আমরা ব্লগ করছি, মানে মাথা থেকে কমপ্লিটলি আউট।
কারণ সকাল থেকে আছে যা চলছে, রোদ্দুরে স্কুলে ভর্তি প্রসিডিওর, দেন আমাকে স্কুলে আনতে আসা, মানে রোদ্দুরের পুরনো স্কুলে যাওয়া, এসব করতে করতে আর দুবেলার লাঞ্চের টাইমে ব্লগ স্কিপ হয়ে গেছে। এনিওয়ে এখন বাজে 5টা, এতক্ষণ ধরে আমি আর রোদ্দুর নিচের ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। রোদ্দুর তখন স্কুল থেকে দেরি করে এসে ওখান থেকে খাওয়া দাওয়া করে, ও তো দেরি হয় একটু ঘুমাতে, আচ্ছা উঠতেও দেরি করে। তো 4টের সময় যখন ওকে ঘুম থেকে তুলতে যাচ্ছিলো তখন ও ঘুম থেকে উঠছিল না। আমি এখন ঘুমাক, ও যে ঘুমাচ্ছে, এবার ওকে তো আমাকে নিচ থেকে উপরে নিয়ে আসতে হবে, সেই জন্য ওর পাশে শুয়ে আমিও গেছি ঘুমিয়ে। এখন বাজে 5টা, এখন দুজনে মিলে একসাথে ঘুম থেকে উঠলাম, মানে আমি ঘুমিয়েছি 1 ঘন্টা, ও ঘুমিয়েছে মানে 3 ঘন্টা করে ওপরে নিয়ে এসেছি। এখন শুয়ে শুয়ে তুমি কী করছো, কী খাচ্ছ? পকোড়া খাচ্ছে না, পপকর্ন খাচ্ছে। ও বলছে পকোড়া খাচ্ছে, দেখি পপকর্ন দেখি একবার। এটা পপকর্ন তো, ওটা পকোড়া না। এই রে ওর পকোড়াকে মানে পপকর্ন পকোড়া বলছে। এনিওয়ে এখন একটুখানি বসেছে, একটু পরে ছাদে নিয়ে যাবো, কারণ আজকে আমার একটা গাছ লাগানো আছে। যে গাছটা বার্থডে দিন সকালবেলা কিনেছিলাম, বাট এখন অবধি লাগাতে পারিনি। বাট আজ ভেবেছিলাম বিকেলবেলার বৃষ্টি হয়, বাট বাইরে এতটাই সানহিট না, তাও ওর মধ্যেই লাগাতে হবে, কিছু করার নেই। কই দেখি দেখি পপকর্ন দেখি। ও রোদ্দুর পপকর্ন খাচ্ছে, খাও। শুয়ে শুয়ে খায় না, বসে বসে খাও, গলা আটকে যাবে। গুড বয়। ফেলে দাও ফেলে দাও, যত ছাদে এসে যত কিছু পড়ে থাকবে, বাবা এটা কি, বাবা ওইটা কি, বাবা। আর বাবার দায়িত্ব হচ্ছে সব বোঝানো, বাবা পাগলা হয়ে যায় বোঝাতে বোঝাতে। হ্যাঁ সব তুমি ফেলে দাও, তোমার ছাদ পোষা করতে বলিনি আমি আইছি ছাদ পোষা করার জন্য। তুমি ঘোরো সাথে মধ্যে, ঠিক আছে? বর্ষাকালে রোদ উঠুক না উঠুক, বৃষ্টি হোক বা না হোক, আকাশের মানে সিনারিগুলো এত সুন্দর থাকে না, এই মেঘেদের বিন্যাসগুলো মানে এত ভালো লাগে দেখতে, এত সুন্দর কালারফুল হয় না। একদিকে একরকম কালার আর একদিকে আর এক রকম কালার, দারুণ লাগে। বিশেষলি বিকেলবেলাটা মনে হয় আরও ভালো লাগে। এটা আমার নর্থ সাইড, বাট দারুণ লাগছে। রোদ্দুর হাতে গাছের পাতা একটা ছিঁড়েছে, দেখো। এটা পেঁপে গাছের পাতা না, আমার একটা বাহারি গাছের পাতা ছিঁড়ে নিয়েছে, মাথায় গুঁজে নে। ছাদে আজ বিকেলবেলা তো ভালো সুন্দর হাওয়া দিচ্ছে, এর মধ্যে আমি ব্লগ এডিট করছি। অ্যাকচুয়ালি আজকে যে ব্লগটা আপলোড হয়েছে আর কি, বার্থডে ব্লগটা, সেই ব্লগের মধ্যে কিছুটা পার্ট দেখতে পাবে তোমরা হেরিটেজ গ্রুপের প্রোগ্রামে, বার্থডে পার্টির প্রোগ্রাম। আর সেটা অল্প কিছু ছিল, বাট পুরো ব্লগটা হেরিটেজ গ্রুপের যে বার্থডের পুরো ব্লগটা, সেটা আপলোড হবে আলাদা করে, সেটাকে এডিট করতে বলেছি। এই যে আমার সঙ্গে হেল্প করছে এটা, কিরে লাল ফুলটা দেয়। হয়েছে, আর একবার করো। দেখি এসির ওপর উঠে পড়েছে, আর বসার জায়গা পাচ্ছে না ছাদে বাবা। আর পুরো গ্রিনারির মধ্যে বসেছে, একদম চারদিকে গাছ ভর্তি, মাঝখানে আমার ফুলটা বসেছে। দেখি দেখি এই ছাদ থেকে এসে এত বিশাল জানলায় ঢুকেছে। তুই জল খাবি বলছিস তো? আচ্ছা এখানে ভেতরে এসে জল খাও না, এখানে এসো না, এখানে এসো। কেন? ওর ফেভারিট কর্নার। ওখানেই জল খাবে, এখানে আসবে না, দেখেছো? আয় আয়, এই তো এসেছে। ও বাবা এসছে এটা নিয়ে যাওয়ার জন্য, নিয়ে পালিয়ে গেল। বাবু চা খাবি, বিস্কুট খাবি? এই দেখ এখানে মা চা দিয়েছে, তুই খাবি? কেন?
বিকুট খাবি না? চলে আয়। আসবি না? আচ্ছা তাহলে তাহলে জানলায় বসে থাক। আর একজন এখানে জল নিয়ে গেলছে, আমার যেতেও পারছি না, আমি চা খাচ্ছি। চান করছো এখন তুমি বিকেল 6টার সময়? হ্যাঁ, খাবার জলটা দিয়ে মাথায় জল ঢালছে। আর করিস না। আর লাস্ট মান্থের মতো এই মান্থেও ট্রেন অ্যাক্সিডেন্ট আবার খবর জাস্ট এক্ষুনি জানতে পারলাম, উত্তরপ্রদেশের গোন্ডায় হয়েছে, যে ট্রেনটা নাকি চণ্ডীগড় থেকে ডিব্রুগড় ঢুকছিল। বাট খুব টেনশনে ছিলাম, মানে ট্রেন অ্যাক্সিডেন্টটার খবরটা পেয়েছি 2 ঘন্টা আগে, বাট এখন জানতে পারলাম যে ট্রেনে কোনো রকম ক্যাজুয়ালিটিস নেই, কোনো হতাহতার খবর নেই। জাস্ট শুনে খুব ভালো লাগলো। ট্রেন জার্নি খুবই প্রবলেমেটিক হয়ে গেছে এখন, মানে যা হচ্ছে দিনকাল পড়েছে। সবাই সেফলি যাতায়াত করো একটু, কারো মানে হাত তো কিছু নেই, সমস্তটাই কপাল। বাট ট্রেনের এরকমভাবে যদি জার্নিতে প্রবলেম হয়, অনেকেই মানে ট্রেনটাকে মানে ইউজ করা বন্ধ করে দেবে। সন্ধ্যে 6:30টার সময় জামা কাপড় কিছু ভেতরে ওয়াশ করলাম, আর এখন এখানে মেশিনে দিয়ে জাস্ট ড্রাই করব। বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর এখানে জামা কাপড়গুলো তো কিছু মেলা আছে। আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে আমাদের সামনেই পঞ্চানন মন্দিরে। কি চলছে এটা? এটা বেলুন ফোলানোর, এটা কিন্তু আগে একটা ভেঙে গেছে সোনাই। আর না, কি হচ্ছে? ওটা ভেঙে যাবে তো। রোদ্দুর নো, কি ভালো হাওয়া দিচ্ছে বাইরে, পর্দা পুরো উঠছে। পর্দাটাকে মেরো না, ওর লাগবে লাগবে শোনাই না, তোলো। আর একজন ঠাকুর ঘরে এসছে আমার সঙ্গে, এসেই এখন সেই রথের জিনিসগুলোকে, ডেকোরেশনগুলোকে খুলে খুলে এখানে শিব ঠাকুরের গ্লাসে একটা দিয়ে দিচ্ছে, মা লক্ষ্মীর গ্লাসে দিয়ে দিচ্ছে একটা। বল আর বল, তোর লাগবে না। আর আমাদের ঠাকুর ঘরে ইঁদুরের উৎপাত হয়েছে, কালকে লক্ষ্মীর ধানের ছড়াটা খেয়ে কি অবস্থা, ধান টান ছড়িয়ে একেকার করেছে। আমার সময়ও হচ্ছে না এগুলো পরিষ্কার করার এখন। ব্যাস বসেছেন উনি। কি ব্যাপার? হ্যাঁ, বদমাইশি। আচ্ছা ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ধূপকাঠি প্যাকেট ফেলে দাও, আর না বাইরে ফেলে দেয়। বাজানো হয়ে গেছে? ওকে, নিচ্ছি, দাঁড়ো।